হরমুজের চাবি হারিয়ে গেছে। ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ইরানের উপহাস হামলা আরও তীব্র করেছে তেহরান। বিপর্যস্ত ইসরায়েল। ইরানকে বাজে ভাষায় গালির পর ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন খোদা আমেরিকার রাজনীতিবিদদের। দ্রুত যুদ্ধ বন্ধের তাগিদ। ইরানকে বাগে আনতে ট্রাম্পের একের পর এক আলটিমেটাম এবারও কি ব্যর্থ হবে? বিশ্বে কমে আসছে কি আমেরিকার মোড়লগিরির প্রভাব? হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামিনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় 50টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে তেলের দাম। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শিগগিরই খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এসবের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত 4 জন কর্মকর্তা। তবে শিগগিরই এর ভালো কিছুর সম্ভাবনা স্ট্রাইক ইগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। 5 সপ্তাহের টানা বোমাবর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় 2টি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
ড্রোনের পাহারা আর আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে হয়তো কোনো এলাকা সাময়িকভাবে দখলে রাখা যায় ঠিকই, কিন্তু সরাসরি ইরানের ভূখণ্ডে ঢুকে মুখোমুখি লড়াইয়ের ফলাফল মার্কিন বাহিনীর জন্য হবে কঠিন পরীক্ষা। চলমান যুদ্ধ এখন রূপ নিয়েছে একটি অসম যুদ্ধে। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত শত হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান থাকে কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। শত্রুকে একবার বড় কোনো আঘাত করতে পারলেই লাফিয়ে বাড়ে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশসীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। The United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আল্টিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আল্টিমেটাম দিয়েও ইরানের যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have had very strong ইরানে মার্কিন অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। 21 মার্চ ইরানকে উদ্দেশ্য করে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা 5 দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প। এর 3 দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে 10 দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক হুমকিটি এসেছে গত 5 এপ্রিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এই দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে অভিহিত করেছেন। তবে এরপর আবারও ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য 6 এপ্রিলের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে পারে। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় ডোনাল্ড ট্রাম্প এখন যে ডেডলাইন গেম খেলছেন তা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তার হুঙ্কার বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একের পর এক সময়সীমা বাড়ানো তার সামরিক সক্ষমতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিহাস বলছে, হুমকি যখন বাস্তবায়িত হয় না তখন তা শত্রুপক্ষকে আরও সাহসী করে তোলে। তেহরানের অনমনীয় মনোভাব সম্ভবত সেই সত্যেরই প্রতিফলন।